মালদা শাহপুর অঞ্চলের চরকাদিপুর এলাকায় পুরাতন মালদা কমিটির পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। রবিবার পুরাতন মালদা শাহপুর অঞ্চলের চরকাদিপুর এলাকায় পুরাতন মালদা কমিটির পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘের সম্মেলন উপলক্ষে সম্মেলনে প্রথমে শুরু হয় লোকশিল্পীর কলাকুশলীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। এই শোভাযাত্রায় অংশ নেয় গম্ভীরা শিল্পী, বাউল শিল্পী এবং আদিবাসী শিল্পীরা। কলাকুশলীদের বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে শুরু হয় সম্মেলনের কাজ এবং এই সম্মেলনে পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘের বিভিন্ন সমস্যা ও সাংগঠনিক আলোচনা হয়। এদিন সম্মেলনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘের জেলা সম্পাদক আদিত্য বিশ্বাস বলেন, বর্তমানে লোকশিল্পীদের খুব করুণ অবস্থা, কারণ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এখনো অনেক শিল্পীদের পরিচয়পত্র পায়নি। এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন লোকশিল্পীরা মাসে 4 দিন করে কাজ পাবে, কিন্তু বছরে 4টিও কাজ পায় না এবং কোনো সরকারি কাজ করলে সেটার প্রাপ্য বছর পর বছর কেটে যায়। তাই এই লোকশিল্পীকে বাঁচানোর আহ্বান জানান আদিত্য বিশ্বাসবাবু। পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘের ওলমালদা ব্লকের ব্লক সম্মেলন। আচ্ছা, এইখানে সমস্ত আঙ্গিকে শিল্পীরা অলরেডি চলে এসছে। আমরা আমাদের র্যালি বের করবো, একটু সুসজ্জিত র্যালি হবে। প্রচুর ঢাক শিল্পীরা এসছে এখানে। এখন তো বুঝতেই পারছেন ঢাক শিল্পীরা আস্তে আস্তে তাদের শিল্পকলা উঠে যাবে, এরকম ব্যাপার। প্রত্যেকটা মন্দিরে মন্দিরে মানে ওই কৃত্রিম ঢাক ব্যবহার হচ্ছে, প্রচুর সংকটে এরা। কিন্তু আমাদের যে উদ্দেশ্য আজকে এই সম্মেলন থেকে আমাদের যে বার্তা উঠে আসবে, সেই বার্তা অনুযায়ী আমরা আগামী দিনে আমরা জেলা আছে, জেলা থেকে রাজ্য আছে, পরপর কর্মসূচি ঠিক করে আমাদের মূলত যেটা ব্যাপার হচ্ছে যে লোকশিল্পীরা এখনও অধিকাংশ লোকশিল্পীরা তারা তাদের পরিচয়পত্র হাতে পায়নি। এই দাবি নিয়ে দীর্ঘ আন্দোলন আমরা করেছি। ডিএম সাহেব থেকে তথ্য আধিকারিক থেকে সমস্তকে আমরা ডেপুটেশন দিয়েছি, কিন্তু কোনো রকম কর্ণপাত করে না। শিল্পীরা যদি অনুষ্ঠান না পায় তাহলে শিল্পীরা বেঁচে থাকতে পারে না। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মালদায় এসে বলেছিলেন প্রত্যেক মাসে শিল্পীরা 4টে করে অনুষ্ঠান পাবে। কিন্তু আমি বলতে পারি, আমি এজ এ জেলা সম্পাদক পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘের বছরে 4টা পাই না। আর একটা বিষয় হচ্ছে, কোনো অনুষ্ঠানে শিল্পীরা যেতে গেলে সেই আজকে যদি অনুষ্ঠান করে তার 8 মাস 1 বছর পর তার বিল আসে। শিল্পীরা কি টাটা বিল্লা ঘরের মানুষ নাকি? আমরা সেইটাই বুঝাতে পারি না। আমরা বলি তো যে সরকারি আধিকারিকরা, সরকারি যারা চাকরি করে তারা কত তারিখে বেতন পায়, আর একজন শিল্পীরা অনুষ্ঠান করলে তার 7 মাস 8 মাস পরে তার টাকা পাবে কেন? টোটাল দাবি দাওয়া নিয়ে আজকে আমাদের সম্মেলনে কথাবার্তা হবে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।